হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি একটা সাবেকি পুজো দেখাতে জমিদার বাড়িতে। দুর্গাপুজো 2025-এ সাবেকি পুজো দেখাতে নিয়ে যাব তোমাদের জমিদার বাড়িতে। আমি আমার বাড়ির এলাকা মানে ডানকুনি এবং ডানকুনির আশেপাশে কয়েকটা জমিদার বাড়ি আছে, সেই সমস্ত জমিদার বাড়িগুলোর সাবেকি পুজোগুলোই আর প্রতিমাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে সর্বপ্রথম তোমাদের নিয়ে যাই ডানকুনি গরলগাছার জমিদার বাড়ি, যেই বাড়িটি বাবুদের বাড়ি নামে প্রসিদ্ধ। অপূর্ব সুন্দর পরিকাঠামোতে নির্মিত এই জমিদার বাড়ি বা বাবুদের বাড়ি, এই বাড়িটির পুজো না দেখলে আমাদের ডানকুনিবাসীদের অসম্পূর্ণ থেকে যায় দুর্গাপুজোটা। তাহলে চলো দুর্গাপুজোতে ঘুরে দেখাই সর্বপ্রথম বাবুদের বাড়ি বা জমিদার বাড়ির দুর্গা প্রতিমা। অসাধারণ সাবেকি পুজো দেখাতে গরলগাছার জমিদার বাড়িতে আছে। সারা বছরই এই বাড়িটি খালি থাকলেও এই বাড়িটিতে কিন্তু দুর্গাপুজোর সময় তিল ধরানোর জায়গা থাকে না। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই জমিদার বাড়ি বা বাবুদের বাড়ির পুজো দেখার জন্য। শুধু তাই নয় বন্ধুরা, এই বাড়িতে কিন্তু 4 দিনই সকলকে পাত পেরে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। এই বাড়িতে কিন্তু বহু সিনেমার এবং প্রি ওয়েডিং শ্যুট হয়, তার সাথে সাথে বিয়ে বাড়িরও ভাড়া দেওয়া হয়। তোমরা যারা বন্ধুরা এখনও দেখতে আসোনি জমিদার বাড়ির পুজো, তাহলে কিন্তু 2026-এ মাস্ট বি ভিজিট করো গরলগাছার এই জমিদার বাড়িতে। সাবেকি পুজো দেখতে হলে অবশ্যই আসতে হবে গরলগাছার এই বাবুদের বাড়ি জমিদার বাড়ির পুজো দেখতে। গরলগাছার জমিদার বাড়ির পুজো দেখে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আজকে আমার এই ভিডিওর পরবর্তী ডেস্টিনেশন জনাই জমিদার বাড়ি বা কালীপ্রসন্ন বাবুর বাড়ি। আমি চলে এসেছি জনাই জমিদার বাড়ির পুজো দেখাতে তোমাদের। চলো ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করাবো। জনাই বাজার থেকে মাত্র মিনিট 10-এর দূরত্বেই অবস্থিত এই জনাইয়ের জমিদার বাড়িটি। জনাইয়ের জমিদার বাড়িতে ঢোকার পূর্বেই 2টি 8চালা শিব মন্দির আছে। সারা বছরে কিন্তু এই জনাইয়ের জমিদার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। পরিত্যক্ত অবস্থায় এই বাড়িটি পড়ে থাকার দরুন এই বাড়িটিতে সংস্করণের খুবই অভাব, আর তার জন্যই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া ঘাটলে কিন্তু এই জনাই জমিদার বাড়ি সম্পর্কে অনেক রকম মন্তব্য শোনা যায়। অনেকের মতে এই অর্ধভগ্ন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই জনাই জমিদার বাড়িটিকে অনেকেই মন্তব্য করেছেন এই বাড়িটি নাকি ভুতুড়ে বাড়ি। তবে এর সত্যতা বিচার করতে না গিয়ে আমি সোজা চলে গেলাম বাড়ির ভেতরে প্রতিমা দর্শন করতে। জনাইয়ের জমিদার বাড়িতে চলে এসেছি। সাবেকি একটা দুর্গা প্রতিমা তোমাদের আজকে দর্শন করাবো। চলো। নর্মালি পুজো ছাড়া, দুর্গা পুজো ছাড়া এই জমিদার বাড়িতে কিন্তু প্রবেশ নিষেধ। তোমরা যদি এই জমিদার বাড়ি ঘুরে দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের আসতে হবে দুর্গা পুজোর এই 4 দিনের মধ্যেই, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর মধ্যে। 2025-এর দুর্গাপুজোর দশমীর দিন আমি গেছিলাম জনাইয়ের জমিদার বাড়ি ঘুরে দেখার জন্য। সেই মুহূর্তে জনাইয়ের জমিদার বাড়িতে চলছিল দশমীর পুজো। বছরের প্রত্যেকটি দিনই এই বাড়িটি ফাঁকা থাকলেও এই মন্দির প্রাঙ্গণে কিন্তু বহু ভক্তের ঢল নামে কলকাতা এবং কলকাতার বাইরে থেকে দুর্গাপুজোর 4 দিন। জনাই জমিদার বাড়ি বা এই জমিদার বাড়িটাকে কালীবাবুর বাড়িও বলে। 198তম বর্ষে এই জমিদার বাড়ির পুজো পদার্পণ করেছে। আমরা এখন চলে এসেছি কালীবাবুর বাড়িতে 198তম বর্ষের পুজো দেখতে। কালীবাবুর বাড়ি থেকে আমি চলে এলাম আজকে আমার পরবর্তী গন্তব্যে, জনাই বাক্সার আরও একটি জমিদার বাড়ি চৌধুরী বাড়িতে। বৃষ্টিতে অর্ধেক ভিজে চলে এসেছি চৌধুরী বাড়িতে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। জনাইয়ের জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই চৌধুরী বাড়ি। এই চৌধুরী বাড়িতে দুর্গা দালানে যেমন দুর্গাপুজো হয়, সাবেকি 1চালা দুর্গা প্রতিমা, তার সাথে সাথে কিন্তু এই চৌধুরী বাড়ির মাঠেও কিন্তু বিশাল বড় দোলের মেলাও বসে। দুর্গাপুজো 4 দিন ছাড়াও কিন্তু তোমরা এই চৌধুরী বাড়িতে দোলের সময়ও আসতে পারো। জনাই বাজার থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই আছে কালীবাবুর বাড়ি। কালীবাবুর বাড়ি দেখে নিয়ে বাক্সার দিকে অনেকগুলো জমিদার বাড়ি পেয়ে যাবে। তোমরা অবশ্যই পুজো পরিক্রমায় এলে এই সমস্ত দর্শনীয় রাজবাড়ি বলতে পারো, জমিদার বাড়ি বলতে পারো, এগুলো ঘুরে দেখতে পারো। এইটা আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌধুরী বাবুর বাড়ি। জনাইতে অনেকগুলো জমিদার বাড়ি আছে, চৌধুরী বাড়ি, মিত্তির বাড়ি, কর্তা বাড়ি, কালীবাবুর বাড়ি।
তোমাদের মাত্র আমি দুটোকে তিনটেই ঘুরে দেখাতে পারলাম এই ভিডিওতে, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। তাই জন্য এই বৃষ্টির জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, প্রায় অর্ধ ভিজে গেছি। এবার আমি বাড়ি চলে যাব। তবে তোমরা এলে একটা টোটো ভাড়া করে এই সমস্ত দর্শনীয় সাবেকি বাড়ির পুজোগুলো জনাইতে যদি আসো পুজো পরিক্রমায়, তাহলে অবশ্যই দেখে যেও। বনিদি বাড়ির সাবেকি পুজো দেখতে হলে অবশ্যই আসতে হবে ডানকুনির জনাই সংলগ্ন এই জমিদার বাড়িগুলো ঘুরে দেখার জন্য। আর এই জমিদার বাড়িগুলো ঘুরে দেখতে এলে কিন্তু অবশ্যই জনাইয়ের প্রসিদ্ধ মনোহরা খেতে ভুলো না। বিখ্যাত সেই বড় বোঁদে আর মনোহরা নিতে চলে এসেছি জনাই বাজারেরই একটি দোকানে, রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এই হচ্ছে জনাই বাজার, মন্দিরের উল্টো দিকেই মিঠাইয়ের যেখানে শুটিং হয়েছিল সেই মিষ্টির দোকান। এই বনিদি বাড়ির পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বনিদি বাড়ির পুজো আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম গরলগাছার বাবুদের বাড়ি, তার সাথে সাথে ঘুরে দেখালাম জনাই জমিদার বাড়ি। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দশমী, বিজয়া দশমী, সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। বৃষ্টি পড়ছে, এবার আমি বেরিয়ে যাব। তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গ আর আমি এসছিলাম এই জনাইয়ের জমিদার বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো বলে। আজকে এই অবধি, নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।